হ্যালো, ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ঈদের দিন সকালবেলাতে অনেক বৃষ্টি ছিল। বারান্দায় এসে দেখি বারান্দার অবস্থা খুবই খারাপ। বারান্দা আমার সবসময়ই পরিষ্কার থাকে, কিন্তু কেন জানি যেদিনই আমি একটু ভালোভাবে পরিষ্কার করি ওই দিনই বাতাস বৃষ্টি হয়ে বারান্দার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। ঈদের দিন এরকম বৃষ্টি থাকলে একটু ভাল লাগে না। আজকে ঈদের দিনে যেভাবে আমি নুডলসটা রান্না করব ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। নুডলসটা প্রথমেই তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব। পানিতে তেল দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা ঝরঝরে থাকবে, যেটা কম বেশি সবাই জানে। এরপর একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর মরিচ দিলাম, সাথে দিব চিংড়ি মাছ আর একটু লবণ। আমি লবণ একবারে দিতে সাহস পাই না, যদি বেশি হয়ে যায় এই জন্য আমি টেস্ট করে পরে লাগলে দিয়ে দিই। এরপর দিয়ে দিব বরবটি, আলু আর গাজর, যেগুলো আমি আগে কেটে রাখছিলাম। চিংড়ি মাছটা যখন একটু ভাজা হয়েছে তখনই আমি সবজিগুলো দিছি। সবজি ভালো মতো হওয়ার পরে দিয়ে দিলাম নুডলস। এখানে আমি 3টা মিনি প্যাকেট নিছি। ভালো মতো নেড়ে চেড়ে সবজির সাথে নুডলসটা মেশালাম। দিয়ে দিলাম নুডলসের মশলাগুলা। আগে এই মশলাগুলো হাতে নিয়ে এমনিতেই খেতাম। আমার দেখা এমন কোনো পাবলিক নাই যে এরকম করে খায় নাই। ছোটবেলায় এই পাগলামিগুলো বেশি করা হয়। বয়সের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, মেন্টালিটি চেঞ্জ হয়, তাই তখন এগুলো শুধুই স্মৃতি থাকে। সবশেষে ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল আমার নুডলস। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবজি আর ধনিয়া পাতা ছাড়া নুডলস আমার কাছে বেশি একটা ভালো লাগে না। ঈদের দিনে সেমাই নুডলস ছাড়া জমে না, সেটা কোরবানির ঈদ হোক আর রোজার ঈদ হোক। ঈদের দিন মানে সকালবেলা সেমাই নুডলস থাকতেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।